কালকে ডে 2 পূজাতে মানে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি আদায় করতে পাড়া ঢাকলি এই যে সব আমাদের টিম সব চলেছে সন্ধ্যা হেঁটেছে সব মানুষ সন্ধ্যা হেঁটেছে কালকে তারপরে কিছু রেকর্ড করে নিয়ে গেছে মানে তারপরে ড্রেস চেঞ্জ হয়েছিল আমার এরকম ড্রেস সব আছে পেছনে আমাদের সব মানে সেম ড্রেস হয়ে গেছে 2 নম্বর দিন আদায় করে বেরোবো পাড়া তোমার জন্য বড়রা কথা বলি সুব্রতকে ডাকি না একবার মানে সুব্রতকে ডাকি না খালি একবার দেখ কি করে বাজ আছে বাজা বাকি বাজা একটা বাজছে কেন একটা বাজলে হবে নাকি জায়গায় তো নাই চুলালা আসছে নাকি চুলালা বলবে চুলালা নাচো আসো নাচবে তো নাচার জায়গায় নাই নাচবো কোথায় নাচার জায়গায় তো নাই নাচার জায়গা আছে কোন জায়গায় নাচবো কোন জায়গায় নাচবে কিরম নাচ আছে ও মেলা নাচ হবে হ্যাঁ হ্যাঁ ডুক ডুক বাজবে কে ভালো লাগছে আড়াই কাঠি গাড়ি ছাড়বা চলো জোরে চলো আড়াই কাঠি চলছে পাশে দাঁড়াও ছাগলটার পাশে দাঁড়াও ছাগলটা তোমার সমান তোমার সমান না লম্বাকে দাঁড়ালে আমাদের থেকে বড় হ্যাঁ কি বড় ছাগল গো দুই পায়ে দাঁড়ায় যদি দাঁড়ায় সুদাই আমার থেকে বড় সারাদিন অবস্থা খারাপ মানে না খেয়েছে সারাদিন অবস্থা ভালো অবস্থা মানে কিছু না যে খিদে লেগেছে এরকম না মানে সারাদিন শুয়েছিলাম এখন বিকালবেলায় চান করতে হবে এখন পদ্মায় কাছের বেড়ায় মানে নদীতে সব ছেলেগুলো আছে পেছনে সব পিছনে ডবল গাড়ি আমাদের যেতে হবে এখন কারণ নদীতে জল নাই আর আজকে সব পার্টি মানে নদীতে আর কি চান করতে হয় নদী বা ঘাটে কোথাও চান করতে হয় তো ঘাট নাই তো পদ্মায় চলে কাছে পদ্মাটা বেশি দূরেও না রোজ চান করি পদ্মায় রোজ কালকে দেখা যেতে পারে ঠিক নাই তো আজকে চলো যাই চান করেছি সব গেল আর আমরা চলো পদ্মাকে দেখাচ্ছি বাই বাই আমরা পদ্মায় সব সামনের জন এটা পিছু আসছে আমরা চলে এসছি এখানে চলে এসছি স্নান টান করবো এবার
কি হলো এটিএম গাইস টোটোতে ছিল এদের সামনে কি যায় শুভরাজ আমাদের সাথে নাই সায়ন সামনে কি যায় হ্যাঁ হ্যাঁ বলে গাইস জায়গায় চলে এসেছে আবার এই যে সেই জায়গা দারুণ জায়গা সেম জায়গা আমাদের কাজই হ্যাঁ সেম জায়গায় খালি পদ্মায় চান করা কি বলো মামু নামাতে হবে না মোবাইল রাখতে হবে হ্যাঁ হ্যাঁ রাখ গাইস চান করনি তুমদাম চান করনি দেখে তুমদাম করি গাইস আজকে তারা দেখে খাওয়া তারা দেখেগা যে তারা কো এগারটা উঠে এখন উঠবে এখন দেখা হয়ে গেছে কই কই তারা ও তারা উঠে বেড়ে উঠে বেড়ে খাওয়া হবে তাহলে চলো তাহলে নিয়ে আসতে হবে হ্যাঁ খুব বেশি করে খাওয়া নাকি হ্যাঁ এখন তো খাওয়া এখন খাওয়া না ভুল বলছে এখন খাওয়া নতুন নিয়ম টিয়ম না এখন খাওয়া ভাই স্যাটিসফাই না ধুতে পারি একশো হচ্ছে মানে কতবার বললো 10 বার হয়ে গেল আমাদের তো ঠিক আছে ধুতে বড় হয়ে গেলে হবে তোমাদের ঠিক থাকলে হবে তুমি লম্বা এবার যাবো গাইস বাজারে দিয়েই সব খাবার নিয়ে আসতে হবে দই টই কিনে আসতে হবে নিয়ে এসে তারপরে খাওয়া যাবে এখন তারা উঠে পেরেছে তারা উঠলে খাওয়া তারা উঠে পেরেছে তার মানে খেতে পাবো এই যে তারা ঠিক ঠিক করছে এখানে এই যে এখানে হ্যাঁ চলো দেখি নিয়ে আসি ফার্স্টে যেতে হবে এখন বাজারে তারপরে খাওয়া দাওয়া হ্যাঁ চলো কিছু বললাম না চলো চলো ভাই সরব তুই খাবি নি কখন যা খায়গা কেন পরে রাতে কলা নিয়ে হবে কোনো ব্যাপার নাই মুখখান কি হয়ে গেছে রে বৈশে গেছে তো চালমা রজক 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 চলো চলো দেখে নিয়ে আসি কি দুটো গুলো নিয়ে আসি গাইস আমাদের খাওয়া আজকে 6টা 6:30টার মধ্যে হয়ে যেত কিন্তু আমাদের ঘোরাফেরার চক্করে এখন 7টা 12 বেজে গেছে আমরা ঘুরতে চলে গেছিলাম তিনজনা এসে দই খেতে এসে ঘুরতে চলে গেছিলাম সাইডে ঘুরে টুরে আসলাম কুমড়ির দোকানে এখানে দইয়ের গ্লাস নেবো একটা কেটে দেখেই চলে যাবো এখনো কিছু খাওয়া নাই চামচ আছে দাও আমাদের খাওয়ার কথা 1 ঘন্টা আগে না কিছু খাইনি যাবো তারপরে আবার কাজটা দেখি যেতে হবে দুটা খাই এখন পর্যন্ত মানে নির্জলা উপর কিছু খাইনি একদম বল টেস্ট বল শুভঙ্কর খাই সারাদিন সেই লাগবে সারাদিন কিছু খাইনি তো এখন যা দেবে সেই লাগবে ভালো তো হ্যাঁ খাওয়া দাওয়া করেন গাইস গাইস ওই মানে দই আমরা খেলাম আমাদের দই ছিল আর মানে এগুলো ভোরবেলা খাওয়ার জন্য এই যে বউ নিয়ে আসছে সব হ্যাঁ আর আপেল টাপেল আঙুর টাঙুর বাড়িতে আছে সব এগুলো ভোরবেলা আজকে ভোরবেলার জন্য এই যে ওখানে তরমুজ এর ভেতরে দই আর সন্দেশ হ্যাঁ হ্যাঁ চলো গাইস এগুলো রেখে আবার কলা নিয়ে আসতে হবে মাঠের দিকে কলা পাড়তে চলো চলো আসছে না হ্যাঁ কলা নিয়ে আসতে কলা কাটছে হ্যাঁ কলা কাটছে আসো আসো গাইস এখনকার ড্রেস আপ গাইস এই মালাটা মানে আলাদা একটা এটা নিয়ে আসলাম না আঙুর খাও আঙুর নিয়ে আসলাম এখন সারাদিন কিছু খাইনি এখন আঙুর নেই 1 গ্লাস দই আর কিছু খাইনি হ্যাঁ 1 গ্লাস দই খেলাম চলো কলা আসছে চলো 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 চলে গেছে সবাই ধরো ধরো হ্যাঁ চলো গাইস মাঠের দিকে কলা নিয়ে আসতে হবে ওইদিকে সবাই চলে গেছে আমরা 3 জন বাকি আছে এখন যাবো আমরা 3 জন দৌড়ে দৌড়ে যাই তারপর মাঠে যাবো ওরা সবাই আছে গাজনের সব চলো উপরে ঝনঝন করছে গাইস এখন রাত্রিবেলা হেঁটে বেড়াতে হবে ভূত আমরা গাইস ভূত মানুষ কি বসছে বলতে হ্যাঁ চলো গাইস চলো হলে গাইস দেখো গাছটা বট গাছটা রাত্রিবেলায় গাইস এসছে বটতলায় আমরা কলা পাড়তে দেখো বট গাছটা দেখাচ্ছিলাম গাইস বট গাছটা এই যে বট গাছটা নারায়ণ ঠাকুরটা এই যে রাত্রিবেলা এসছে গাইস এখন বাজে কটা
এখন বেশি বাজেনি, এখন টাইম 7:44, 8টার সময়। মানে সব ছেলেগুলো আছে বাগানের ভিতরে, আমরা কলা পাড়তে এসেছি, মানে কলা নিতে, কাঁচা কলা বা সিঙ্গাপুরি কলা। চলো চলো চলো, এই যে বাগানের ভিতরে সব লাইট মারছে, এই যে সবগুলো আমাদের টিমমেট নিতে এসছে কলা খাওয়ার জন্য গাইস, মানে তরকারি হবে। চলো, হ্যাঁ ডিনার হবে, সবের ভিতরে আছে। কি কাঁচা কলা কাটবি? কাঁচা কলা কাটবি গাইস? সুমন গাইস পাতা কাটছে, পাতা পরিষেবা হবে। কলা কে কাটতে গেছে? আমার তোরাই। আমরা তাহলে লেট হয়ে গেছি তো, আস্তে আস্তে কাট, এত ছটফটি করে কাটলে হয় নাকি? এখনো কেউ আসে নাকি? লোক লোক আছে তো। সৌরভ কি করছিস? গেম খেলতে হবে? সব করে কাজ আছে না। আমি গেছিলাম, গেলাম কোন জায়গায়? আমরা গেলাম বাজারে দই নিয়ে আসতে যাই খাই দিয়ে চলে এলাম। আমরা এখন বসেছি মন্দিরের ভিতরে, সবাই আছে রান্নার এখানে। আমি বাবা শুভঙ্কর আসলাম, শুভঙ্কর গেল বাড়িতে, শুভঙ্কর বাড়িতে দেখা করতে গেল। ও মানে দেখা করেনি, আমরা তো মানে বাড়িতে সাথে দেখা করতে গেছিলাম, আর শুভঙ্কর তা যায়নি। গেল, এখন দেখা করে আসবে, আমরা তখন বসে থাকি। তারপরে খাবার হয়ে যাবে, ফোন করবে, ভাত আর কলা সেদ্ধ সব। মনে হয় মন্দির এখানে করবে, মনে হয় মন্দিরে করবে, লোকসভা করতে যাবে মন্দিরে, নাহলে তাই তো বললো ওদের বাড়ির সামনেই করে, মনে হয় যেখানে করবে সেখানে খেয়ে নেবো। তরকারি কাটতে সৌরভ বললো যে ডাকবো, ফোন করবো, তরকারি কাটতে হবে। ঠিক আছে তাহলে, ততক্ষণ একটু বসে থাকি মন্দিরের ভিতরে আমি দুইজন। চলো চলো, হাত পা ধরে শেষ হোক। চলো চলো চলো, হ্যাঁ চুপ। अरे बाबा रे।